আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি মোহন, কেমন আছো তুমি? জি স্যার, আলহামদুলিল্লাহ। বাবা বললো তুমি নাকি 2 সপ্তাহ থাকবে না, গ্রামে যাচ্ছ। জি স্যার, অনেকদিন হলো গ্রামে যাই না। তাছাড়া ছোট বোনটার বিয়ার কথা চলতেছে স্যার। আচ্ছা, তোমার গ্রাম জানি কোথায়? স্যার বকুলপুর। শুনেছি গ্রাম নাকি অনেক সুন্দর হয়। তোমার গ্রাম কেমন, সুন্দর? হ স্যার, অনেক সুন্দর। চারদিকে সবুজ গাছপালা, পাখির কিচিরমিচির, বাতাসে মাটির গ্রাম। আর জানেন স্যার, আমার গ্রামের মানুষগুলা না অনেক সহজ সরল, এক অন্যরকম শান্তির জায়গা স্যার। আমার না গ্রামে যাওয়ার অনেক শখ, কখনো গ্রামে যাওয়া হয়নি তো। তুমি কি আমাকে তোমাদের গ্রামে নিয়ে যাবে? কি বলেন স্যার, আপনি যেতে চাইলে আমি অবশ্যই নিয়ে যাব। কবে যাবেন স্যার? ভ্যাকেশন চলছে, ক্যাম্পাস অফ, গেলে এখনই যাব। কোনো সমস্যা নাই স্যার, আপনি আমার লগে চলেন, আমি আপনারা সাথে করে নিয়ে যাবো। আর আমাকে পুরা গ্রাম আপনারা ঘুরে দেখাবো। আর থাকারও কোনো সমস্যা নাই, আমাকে চেয়ারম্যান আছে না, চেয়ারম্যানের গেস্ট হাউসে আপনি থাকবেন। মোহন, এখানেই তো সমস্যা। আমি যদি গ্রামে যে বাবু সেজে গেস্ট হাউসে থাকি, তাহলে কি গ্রামের ফিল্ডটা পাবো? মানে স্যার? মানে হচ্ছে, তুমি যদি আমাকে তোমাদের গ্রামে নিয়ে যেতে চাও, তাহলে কিছু শর্ত মানতে হবে। কি শর্ত স্যার, বলেন। প্রথম শর্ত হচ্ছে, যখন আমি তোমাদের গ্রামে যাব, তখন তুমি আমাকে স্যার স্যার বলতে পারবে না, আর আমার পরিচয় দিবে আমি তোমার বন্ধু। আর দ্বিতীয় শর্ত হচ্ছে, আমাকে তোমাদের বাসায় রাখতে হবে, আমি কোনো গেস্ট হাউসে থাকবো না। কি বলেন স্যার, তা হয় নাকি? তুমি চাইলে হয়, তুমি যদি মন থেকে চাও, তাহলে এই শর্তগুলো তোমাকে মানতে হবে। ঠিক আছে স্যার, আমি আপনার সব শর্তে রাজি আছি। ওকে, আচ্ছা একটা কাজ করো, তুমি বাসের টিকিট কেটে আনো। স্যার গাড়ি নিয়ে যাবো না? না না, গাড়ি নিবো না, বাসেই যাবো। ঠিক আছে স্যার, তাহলে চাবিটা রাখেন। হুম। আচ্ছা স্যার। এলো আরে খুঁজেই পাই না। এই নিশি, নিশি, কও মা। কই গেছিলি তুই? এনে মোহন আইতেছে, ও রওনা হয়ে গেছে। ও কইলো যে এইবার নাকি ঢাকা থেকে ওর একদম বন্ধু হয়। ভাইয়ের ঢাকায় আবার কোন বন্ধু থাকে? কি জানি কোন বন্ধু, আমি অত কিছু জিগাই নাই। তুই এক কাজ করতো মা, তুই একটু রত্নাগো বাড়ি যা, অগো বাড়ির ওই ডেকি দিয়া তুই চাইগুলো একটু গুঁড়া করে নিয়ে আয়, আমি পিঠা বানাবো। আর শোন, তুই যাওয়ার সময় যদি রাস্তায় মতিন রে পাস, তাহলে একটু কইস তো ওরে বাসায় আইতে, ওরে দিয়ে একটু মোরগটা জবাই করাবো। আচ্ছা, আর শোন, একটু তাড়াতাড়ি ফিরে আসিস মা, আয় একটু ঘরটা গুছাই দিস এটা। আচ্ছা ঠিক আছে, যা। স্যার, ওই যে একটু সামনে গেলে আমাকে বাড়ি, এই জায়গায় তো আর গাড়ি ঘোড়া পাওয়া যাবো না, একটু কষ্ট করে আমাদের হাইটা যেমন লাগবে স্যার। কোনো সমস্যা নেই, এত সুন্দর গ্রামে হাঁটতেই ভালো লাগছে। আর তাছাড়া এটা তো আমার জন্য নতুন একটা এক্সপিরিয়েন্স। বন্ধু তোরে খুঁজা পাইলাম না, তোরে খুঁজা পাইলাম না রে, আকান বাকান খুঁজা তোরে খুঁজা রে। মন তোর না সকালে আমার কথা ছিল, দেরি করলি কি? মতিন ভাই, বাস ছাড়তে একটু লেট হয়েছিল। মালটা কি রে? মতিন ভাই, মাল না তো, আমার বন্ধু, গ্যারাম ঘুরা দেখতে আইছি। ও তোর ভাই কি নাম? আমার নাম হচ্ছে, নাম ভুলে গেছে না? কোন ক? আমার আমার নাম হচ্ছে আদি। ও শক্ত নাম কিন্তু সুন্দর, মানে শুনতে সুন্দর লাগে আর কি। এক কাম কর, বাড়িতে লয়ে যা, বাড়িতে লয়ে যা, গোসল করা, খাওয়া দাওয়া করা, আর বিকালে আমগো আইস ক্যারাম খেলুম না, বুঝছিস? যাও করো এখন, যাও গ্রাম ঘুরে দাও নে, যাও। আল্লাহ আল্লাহ আল্লাহ, যা। আল্লাহ আল্লাহ, তুই তো রে খুঁজা পাইলাম না। বুঝছেন স্যার, আমার চাচা তো ভাই ছোটবেলা নিজের শিশুতে নিজে পিছলায় পড়ছে, এরপরে মাথায় একটু সিড হয়েছে, ওটা আর কিছু মনে করেন না। হ্যাঁ না, চলো। আর নিশি, নিশি, এত ঘর গুছানি হয়েছে? হ্যাঁ হয়েছে তো। আচ্ছা, তাহলে এক কাজ কর না,
একটু মোহনের ফোন দে, এত দেরি করতেছে কেন বুঝলাম না তো। আরে মা আইবো নে, চিন্তা করো না তো। এত তো দেরি করে না কখনো। মা, ও মা, মা, মা আমি আই পড়ছি। আমার বাসা নাইছো? আয় বাবা। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। তুমি ভালো আছো বাবা? জি ভালো। বন্ধু, আমার মা, আর এটা হচ্ছে আমার একমাত্র আদরের ছোট বোন নিশি। হ্যালো। আই নিশি, যা যা শরবত নিয়ে আয়, যা। বাবা তুমি আসো, বসো। এত কষ্ট করে আসছো, একটু জিরা। বাহ, তুমি আসতে তো কোনো কষ্ট হয় নাই বাবা, না? না মা। নিশি, তাড়াতাড়ি আয়। এই না বাবা, শরবত না। আচ্ছা ভাই, হ্যাঁ তোমার কেমন বন্ধু? না, বন্ধু মানে বন্ধু, বন্ধু আবার কেমন হয়? ভালো বন্ধু। না হ্যাঁ তো এর আগে তোমার লগে দেখি নাই, পরিচয় হলো কেমনে? না মানে আমি বলছি, আমরা একই মালিকের আন্ডারেই কাজ করি। মালিকের দুইটা গাড়ি আছে, ও একটা গাড়ি চালায় আর আমি একটা গাড়ি চালাই। আমরা একই সাথে থাকি, তারপরে আমাদের বন্ধুত্বটা আর কি তৈরি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তাই আপনার বাড়ি কই, কোন গ্রাম? আমার গ্রামের বাড়ি অনেক দূরে, তুমি চিনবে না। চিনবো না কেন? কোন জেলা, কোন থানা? ইয়ে মানে ওই যে ইয়ে আছে না। এই তোর কি এখন ইন্টারভিউ নেওয়া লাগবে? আচ্ছা তোমরা কাজ করো না বাবা, ঘরে যাও। আসো, আর হাত মুখটা ধুয়ে নাও, আমি খাবার দিতেছি। না না না, মানে আমার বন্ধু কোন ঘরে থাকবে মা? এই যে এই ঘরে। ঠিক আছে মা, চল। যাও, আর চল। আসমো? হ্যাঁ আসো। এই নেন লুঙ্গি গামছা। লুঙ্গি গামছা দিয়ে আমি কি করব? বাইরে গেছে পুকুরে গোসল করতে, আপনি যাইবেন না? আমি তো সাঁতার জানি না। ওরে আল্লাহ, কি করেন? এত বড় দামরা একটা বেটা সাঁতার জানেন না? না। তাইলে আর কি করার, যান বাড়ির ভিতরে গোসলখানা আছে, গোসল করে রাখেন। ঠিক আছে। নেন। না না, লুঙ্গি গামছা লাগবে না, আমার কাছে অনেক ড্রেস আছে, আমি ওগুলো পরে নিব। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, খাউন রেডি আছে, তাতে আহেন। হ্যাঁ ওকে। স্যার, আজকে আমাকে গ্রামটা ঘুরা আপনার কাছে কেমন লাগছে? খুবই ভালো লেগেছে, তোমাদের গ্রামটা অনেক সুন্দর। তাছাড়া বিকালে ক্যারাম খেললাম, পাশের গ্রামটা ঘুরলাম, সব মিলিয়ে দিনটা খুব ভালো কেটেছে। ঠিক আছে স্যার, কালকে আমরা স্যার, মোহন তোমাকে আমি কি বলেছি, এখানে আশা করি তুমি আমাকে স্যার বলবে না। আচ্ছা ঠিক আছে, কালকে সকালবেলা বাইরে নদীতে মাছ মারতে। ঠিক আছে। ঠিক আছে স্যার, এখন আমি বাড়ির দিকে যাই, সারা রাত তো ঘুরলাম ভরপুর। চলো। মর্নিং। ওয়ালাইকুম আসসালাম। আমি তো তোমাকে গুড মর্নিং বলেছি। আমরা সালাম দেওয়া নেওয়া পছন্দ করি, গুড মর্নিং ফুড মর্নিং এসব পছন্দ করি না। ও, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এলন, এটা কি গাছের ডাল দিয়ে আমি কি করব? এটা হচ্ছে নিম গাছের ডাল, এটা দিয়ে দাঁত ব্রাশ করবেন, প্রাকৃতিক গুণ সম্পন্ন ব্রাশ। ধরেন। এটা দিয়ে দাঁত মাজবো? এটা কিভাবে সম্ভব? আপনি তো গাধা নাকি? হ্যাঁ করেন তো ডেরাই বাড়ি, এরকম একটা ভাব করেন মনে বিলেত থেকে আইস। বাবা রে বাবা।
দেন এই যে এমন এমন করে মাজবেন, ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পেরেছি। এটা দিয়ে এভাবে দাঁত মাজবো। থ্যাংক ইউ। এনেন গামছা, ওদিকে বাথরুম যান, সেটা শুয়ে আনেন। ঠিক আছে। থাক থাক আন্টি, আর দিতে হবে না। আরে খাও খাও বাবা, আমগো বাড়ির মোড়ক নিশি রান্না করছে, ওর আবার হাতের রান্না খুব ভালো। হ্যাঁ আন্টি, অনেক টেস্ট হয়েছে। চিকেন কারিটা বেশি ভালো হয়েছে। কিরে তুই আসস কেন? তোমার বন্ধু কথায় কথায় খালি ইংলিশ কয়। আমরা যে মালিক আন্ডারে কাজ করি ওনার থেকেই ইংরেজি শিখছি, 2-4টা ইংরেজি পারি আর কি। কই আমার বাড়ি তো হিগলো না। ও ইংরেজি পারে, হয়তো বলে না। পারি পারি। আচ্ছা মোহন, একটা সমস্যা হয়ে গেছে যে বাবা, কি হয়েছে মা? ওই তোর ছোট মামু ফোন দিছিল। হ্যাঁ কইলো ওই যে আমগো রাউতারের জমিটা আছে না, হেটার পাশের যে জমির মালিক কালুখা, হ্যাঁ নাকি আমগো জমিটা দখল করছে। আর তোর একটু যাইতে কইছে তোর ছোট মামু, একটু যাইয়া কি জানি কেস টেস দেওয়া লাগবো, তুই যাবি? কিন্তু মা বাড়িতে মেহমান রেখে কি আমার যাওয়া ঠিক হবে? আরে ভাই যাও, সমস্যা নেই, আমরা তো আছি, সবাই মিললে মেহমানের যত্ন করে রাখবো নে। আমি আছি, মায় আছে, তারপর মতিন ভাই, রত্না, সবাই তো আছি, সবাই মিললে আরে খুব যত্নে রাখবো। হ্যাঁ মোহন, যাও, কোনো সমস্যা নেই, সবাই তো আছেই। ঠিক আছে নিশ্চয়ই, তাহলে তুই মেহমানের দিকে খেয়াল রাখিস আর এলাকা ঘুরে দেখাইস। আমি খাবারের পরে রওনা দিতেছি। কি অনেক জাল লাগছে? হ্যাঁ, চিনিটা দেওয়ার জন্য থ্যাংক ইউ। আসলে খাওয়ার আগে বুঝতে পারিনি এত ঝাল ছিল, খাওয়ার পরে বুঝতে পেরেছি এত ঝাল। আসলে গ্রামের মানুষেরা একটু বেশি জাল খায়। সমস্যা নেই, আপনার লেগে না হয় পরের বার একটু জাল কমাই দিব না। না না ঠিক আছে, কোনো সমস্যা নেই। আসলে ঝাল খাওয়ার মধ্যেও একটা মজা আছে। জলপাই খাবেন? জলপাই? আরে ওই যে গোল গোল টক। হ্যাঁ, তাহলে তো বাজারে যেতে হবে। বাজারে কেন যেতে হবো, আমার লগে আহেন। এই যে জলপাই গাছ, নেন দিলগুলা মারেন। এটা কি তোমাদের গাছ? না, এটা করিম চাচার গাছ। হ্যাঁ, আজকে বাড়িটা নাই। ঢিল মারলে পড়বে তো? আরে পড়বো, আপনি মারেন। জলপাই বরাবর ঢিল মারবো তাই না? আন্তাজে মারলেও পড়বো, মারেন। কি হইলো, মারেন। পড়ে নাই। এই এই পড়ছে পড়ছে পড়ছে, একটা পড়ছে, আবার মারেন। পড়ছে না।
রে না